আমাদের যেন কখনো শ্রীরাম বৃন্দাবন থেকে মানে কখনো বাইরে না যেতে হয়, আমাদের যেন আমৃত্যু যেন রাধারানী আমাদেরকে তার চরণ আশ্রয়ে রাখে। এই সেই দিব্য গাহে বরবান শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। শুধু ভক্ত সজ্জন আপনারা দর্শন করছেন এই সেই দিব্য গেহেবারবান। এই এখন কিন্তু রাতে কিন্তু ভগবানের রাসের সময়, ঠিক আছে, মানে কি বলবো আপনাদের, আসলেই সৌভাগ্য আমি আপনাদের এই রাতের বেলা গেহেবের বনের দর্শন করাচ্ছি। সত্যি এটা অনেক সৌভাগ্যের। এই সমস্ত বৃক্ষরাজি দেখছেন এনারা কিন্তু গোপী, ঠিক আছে, গোপীগণ। এবং এখানের মাহাত্ম্য হচ্ছে এই গেহেবার বনের বৃক্ষরাজিকে যদি একবার আলিঙ্গন করা হয় তাহলে তার মনের যে বাসনা হোক সেই বাসনা নিয়ে যদি একবার আলিঙ্গন করা হয় তাহলে সেই বাসনা অবশ্যই রাধারানী পূরণ করেন, সখীগণ পূরণ করেন। দেখুন সেই দিব্য গেহেবার বন। এখন রাসের সময় মানে সত্যি হেঁটে যাচ্ছি, মানে চারিদিকে মনে হচ্ছে যেন সুবাসিত চন্দনের ভগবানের গোপীগণের মানে ইত্তরের গন্ধ, এবং শরীর পুরো শিহরিত হয়ে উঠতেছে। এখন যে এই রাতে রাসের সময় গেহেবার বনের মধ্য দিয়ে হাঁটছি, সত্যি এই যে দেখুন তমাল বৃক্ষ, সত্যি খুব সুন্দর। হে শ্রী রাধে, হে রাধারানী, হে করুণাময়ী, কত করুণা করে আমাদেরকে বৃন্দাবনে বাস দিয়েছো হে রাধারানী, হে গোবিন্দ, হে করুণাময়ী, হে রাধারানী, হে কৃপাময়ী, হে শ্রী রাধে। বৃন্দাবনে বাস না করলে বোধহয় এরকম দিব্য দর্শন এই রাসের সময় এসে গেহেবার বনের দর্শন করার সৌভাগ্য হতো না। শ্রী রাধে। শরীর পুরো শিহরিত